হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি দ্য প্রপার ওয়ে টু রাইট লাভ এপিসোড 60কে বাংলা অনুবাদ করতে চলেছি। যারা আগের এপিসোডগুলি দেখোনি তো প্লিজ আগে দেখে নিও। কাহিনী স্টার্ট হয়, আমাদের দেখানো হয় যেখানে তার স্কুল লাইফের কথা বলতে থাকে যে আমার মনে হচ্ছে যে আমার স্কুল লাইফে একটা ছেলে ছিল যার নাম অলমোস্ট তোমার নামেরই মতন ছিল। আর তুমি জানো তার নাম ছিল সুজুকি হিমারু, আর সে আমার ফার্স্ট লাভ ছিল। আর তুমি জানো ওই ছেলেটাকে তোমার সঙ্গে কম্পেয়ার করলে তোমরা দুজন কিছুটা একই রকমের বিহেভ করো। আর তুমি জানো ও আমার ফার্স্ট লাভ ছিল। এটা শুনে হিরো বলে যে সিরিয়াসলি ও তোমার ফার্স্ট লাভ ছিল? তো নাতাশা বলে যে হ্যাঁ, আমি সবসময় ওকে বিরক্ত করতাম কারণ আমি ওকে পছন্দ করতাম, আমি ওর অ্যাটেনশান পাওয়ার চেষ্টা করতাম, আমি কোনো সেকেন্ড ওকে বিরক্ত করতে ছাড়তাম না, আমি সবসময় ওর কাছে যেতাম আর ওকে বলতাম যে তুমি এটা করো সেটা করো। তো সেই জন্য সত্যি কথা বলতে আমি ওর কাছে যেতে চেয়েছিলাম, আমি ওর সঙ্গে কথা বলতে চেয়েছিলাম। আমার কাছে যা সময় ছিল আমি প্ল্যান করছিলাম ওকে কনফেস করার জন্য। তারপরে দেখানো যায় সে যখন তাকে ছাদে রেখেছিল কনফেস করার জন্য, আর সে তাকে বলতেই যায় তার মনের কথা, কিন্তু সেখানে তার ফ্রেন্ডরা চলে আসে। ওইটা শুনে তো হিরো শকড হয়ে যায় আর বলে যে তুমি ওকে কনফেস করতে চেয়েছিলে? তো নাৎসু বলে যে হ্যাঁ, আমি ওকে বলতে চেয়েছিলাম যে আমি ওকে ভালোবাসি, কিন্তু আমি ভয়ে বলতে পারিনি কারণ ওখানে আমার ফ্রেন্ডরা চলে এসেছিলো। হিরো তো শকড হয়ে যায় আর বলে যে কি, তুমি কনফেস করতে চেয়েছিলে তোমার ফিলিংস? সিরিয়াসলি? নাতাশু বলে যে হ্যাঁ, আমি কনফেস করতে চেয়েছিলাম, কিন্তু তোমার কি হলো? তুমি ঠিক আছো? তুমি এরকম বিহেভ করছো কেন? হিরো শকড হয় আর সে এই ভাবনায় থাকে যে ও কনফেস করতে চেয়েছিল। নাৎসু বলে কি হয়েছেটা কি তোমার, তুমি সাডেনলি এরকম বিহেভ করছো কেন? হিরো বলে কিছু না। পরের দিন হিরোকে দেখানো যে কাজে আসে, সে যখন হেয়ার কাট করে দেয় তাকে তার কাজের মহিলাটি বলে যে বাও, তুমি খুবই ভালো কাজ করেছো, তুমি আমার একটা ফটো তুলে দাও যাতে আমি এটা পোস্ট করতে পারি। তো হিরো বলে যে ঠিক আছে, কিন্তু হিরোর ধ্যান থাকে না, সে কী করে অন্য ফটো তুলে দেয় আর ভালোভাবে ফটো তুলে না, সে শুধু বলতে থাকে কনফেস করতে চাইছে। তারপরে সে যখন রিসেপশনে ফোনও তুলে সেখানেও বলে যে হ্যাঁ, আপনি কনফেস করে দিন। তখন ম্যানেজার বলে তোমার হয়েছেটা কি, তুমি উল্টোটা বকছো কেন? একটা কাস্টমারের সে কাজ করে, তখন সে তাকে রিল্যাক্স করতে বলে, কিন্তু তার ধ্যান থাকে না, সে সেই কাস্টমারকেও বলে দেয় যে তুমি কনফেস করে দিও তোমার কনফেশনটা। তো কাস্টমার বলে কিন্তু তুমি কী করে জানলে আমি কাউকে কনফেস করতে চলেছি, কে বললো তোমাকে? আর এখানে আর একটা মেয়ে আসে আর হিরোর সঙ্গে কথা বলে, তোমার আজকে হয়েছেটা কি, তুমি আজকে এত অ্যাক্টিং করছো কেন, এরকম অডিট বিহেভ করছো কেন, তুমি ঠিক আছো তো? তো হিরো বলে যে সরি, আজকে আমার মাথা মনে হচ্ছে খারাপ হয়ে গেছে। সে মেয়েরা বলে তুমি ফিরে যাও, আমি আর কেয়ারু আর আয়ুষি মিলে কাজ করে নেবো, তুমি আজকে চলে যাও। বাট হিরো বলে যে না, আমি কাজ করতে চাই। তখনই সে পড়ে যায়, তার হাতে লেগে যায়। আর আমাদের এখানে নার্সুকে দেখানো যে কাজ করতে থাকে, তখনই হিরো তাকে ফোন করে বলে যে আমাকে হাতে লেগে গেছে আর ডক্টর আমাকে বলেছে যে আমাকে কিছুদিন রেস্ট নিতে ঘরে। নার্সু বলে তুমি ঠিক আছো তো? হিরো বলে যে হ্যাঁ, ডক্টর বলেছে আমি জাস্ট রেস্ট যত ভালো নেবো তত তাড়াতাড়ি ঠিক হয়ে যাব। হিরো যখন তার ঘরে এসে কিছু কাজও করতে চায়, সে করতে পারে না তার হাতে লাগার জন্য। নার্সু আসে আর বলে যে হিরো তুমি ঠিক আছো তো? তো হিরো বলে যে আমি এখন ঠিক আছি, কোনো বেশি অত প্রবলেম নেই। নাৎসু আছে আর বলে যে ঠিক আছে, দেখি তোমার পুরোটা হাতে ব্যান্ডেজ করা আছে, তুমি বলো তোমাকে কী করতে হবে, আমি করে দিচ্ছি, তুমি জাস্ট রেস্ট নাও। তো হিরো বলে যে ঠিক আছে, তুমি ওখানে কিচেনটা পরিষ্কার করে নাও আর কিছু যা লাগলে সেগুলো কাজগুলো করে নাও। নাৎসু বলে যে ঠিক আছে। তারপরে নার্সু বলে তোমার কি কফি চাই, আমি কফি বানাবো? তো হিরো বলে যে ঠিক আছে, বানিয়ে নাও। তো এটা শুনে নাৎসু সেখানে কফি বানায় আর বলে যে তোমার আর কিছু লাগলে তুমি আমাকে বলতে পারো। তো হিরো তাকে বলে দেয় যে আচ্ছা, তুমি যখন জিজ্ঞাসা করছো আমার মনে পড়লো, আমার জন্য কি তুমি একটু শপিং করে এনে দাও, কারণ আমার ঘরে এখন কোনো শপিং নেই। তো এটা শুনে নাৎসু বলে যে ঠিক আছে, তুমি এখানে ওয়েট করো, আমি আনছি। বলে নাৎসু যায় শপিং করতে আর সেই হিরোর জন্য শপিং করে নিয়ে আসে। তখন হিরো বলে যে ও, তুমি তো অনেক কিছু কিনে নিয়েছো। তো নাৎসু বলে যদি এগুলো তোমার চাই সেই জন্য। সে ব্যালকানিতে দাঁড়িয়ে থাকে আর হিরো বলে যে কী ব্যাপার, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? নাচ বলে আমি কখনো এভাবে এক্সপিরিয়েন্স করিনি কারোর জন্য কিছু করা, এটা প্রচুরই অ্যামেজিং ফিল হচ্ছে। তখনই সে তাকে খাবার বানিয়ে দেয় আর বলে যে বাও, তুমি ঠিকই বলেছিলে, এইভাবে তো তুমি লেফট হ্যান্ড দিয়েও খেতে পারবে, সত্যি এটা ডিলিশিয়াস। তো এটা শুনে নাৎসু বলে যে সিরিয়াসলি আমি কখনো ফিল করিনি যে ঘরে কারোর সঙ্গে এইভাবে সময় কাটানো কতটা সুন্দর হয়, এটা প্রচুরই অ্যামেজিং ফিল হচ্ছে। এটা শুনে হিরো বলে যে তুমি সত্যিই ঠিকই বলেছো, এটা সত্যিই ডিলিশিয়াস আর প্রচুরই গ্রেট ফিল হচ্ছে। তারপরে হিরোকে দেখানো হয়, সে বলে যে তুমি আজকে এখানে থাকতে পারো। নাৎসু বলে সিরিয়াসলি, তুমি সত্যি কথা বলছো? তো হিরো বলে যে হ্যাঁ, অলরেডি লেট হয়ে গেছে, তো তুমি এখানে থাকতে পারো, বাট একটা শর্ত, আমাদের দুজনের মাঝখানে এই বেলটা থাকবে, তুমি এটাকে পেরিয়ে এই পাশে আসবে না, ঠিক আছে? আর তুমি ওই পাশে মুখ করে ঘুমাবে, ফেস টু ফেস মুখ করে ঘুমাবে না, ঠিক আছে? আর ভুলেও লাইন ক্রস করবে না।
তো নাৎসু বলে যে ঠিক আছে আমি কিছু করবো না, চিন্তা করো না, বলে তারা ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলা দেখা যায় তারা একে অপরের দিকে ঘুরে শুয়ে থাকে, যেখানে নাৎসু বলে যে এটা প্রচুরই নাইস ফিল হচ্ছে কারো পাশে শোয়া, এটা প্রচুরই কমফোর্টেবল ফিল হচ্ছে। তারপরে সেখানে দেখানো হয় যে হিরো কাজে যায়, আর সেখানে সে স্মাইল করতে থাকে। একটা মেয়ে এসে বলেছে কিছু কি হয়েছে, তোমাকে আজকে আলাদা রকম লাগছে, তোমার মনে হচ্ছে তুমি যেন আলাদা রকমই চিন্তার মধ্যে আছো, আই গেস তোমাকে এখন হিউম্যান বলে মনে হচ্ছে। হিরো বলে কিন্তু কেন, তুমি এই কথাটা কেন বলছো, আমি আগে যা যা মিস্টেক করেছি সেগুলো দেখে। তো এটা শুনে সে মেয়েটা বলে তুমি মনে হয় কারোর প্রেমে পড়ে গেছো, সেই জন্য তুমি মিস্টেক করছো, যারা কারোর প্রেমে পড়ে যায় তারা এরকম মিস্টেক করতে থাকে, আর এটা সত্যি খুবই ভালো, কিন্তু এটা তোমার কাজের মধ্যে এফেক্ট করতে দিও না। এটা শুনে হিরো বলে এরকম কিছু না, আমি কাউকে ভালোবাসি না, তুমি অতিরিক্ত ভাবছো। তখনই তার ফোনে নাৎসুর মেসেজ আসে, যেটা দেখে সে খুশি হয়ে যায় আর স্মাইল করতে থাকে। পরের দিন সকালে দেখানো হয় যে হিরোকে নাৎসু ঘুম থেকে তুলে আর বলে যে তাড়াতাড়ি উঠো 7টা বেজে গেছে, চলো চলো চলো। তো নাৎসু উঠে পড়ে আর হিরো উঠে পড়ে। তারপরে নাৎসু হিরোকে বলে যে আমি তোমাকে খাইয়ে দেবো, বলে সে তাকে খাওয়ায় আর বলে যে এটা কেমন। হিরোর তো খুবই বেকার লাগে, সে মুখ বন্ধ করে দেয়। তারপরে তারা দুজন একসঙ্গে কিছুক্ষণ থাকতে চালু করে দেয়। নাৎসু তাকে বলে যে আমি তোমাকে খাওয়াবো চকলেট, যেখানে হিরোকে সে খাইয়ে দেয়। তারপরে হিরো বলে তোমার কোনটা চাই আমাকে বলো, আমি তোমাকে খাইয়ে দেবো। তো নাৎসু বলে আমার হোয়াইটটা চাই, কিন্তু হিরো তাকে খাওয়ানোর বদলে নিজে খেয়ে নেয়। তারপরে নাৎসুকে দেখানো হয় যে হিরোর আন্ডারওয়্যার দেখে বলে যে ও আচ্ছা এইটা ও পরে, আমি ভাবছি যে ও কীরকম আন্ডারওয়্যার পরতো। তখন হিরো আসে আর বলে যে এই তুমি আমার আন্ডারওয়্যার ধরে আছো কেন। তো নাসু বলে যে কামন, এত চিল্লাচ্ছ কেন, আর আমাকে তোমার আন্ডারওয়্যার ওয়াশ করতে দাও, তো তুমি এত কেন হচ্ছ, তুমি ইনজার আছো, তো আমাকে তোমাকে হেল্প করতে দাও। বাট হিরো মানা করে আর বলছে এটা আমি করে নেবো, তুমি এখান থেকে যাও। তারপরে তারা শুয়ে থাকে, যেখানে নাৎসু তার দিকে তাকায় কিন্তু হিরো ভীষণ করে ঘুরে শুয়ে থাকে। নাৎসু সাইকেলে করে হিরোর কাছে আসতে থাকে আর হিরোকে দেখানো যে রাস্তায় হাঁটতে থাকে। তখন সে একটা ব্রিজের কাছে দাঁড়ায় আর নিচে দেখে নাৎসু। নাৎসু তাকে বলে যে হিরো এখানে আমাকে শুনতে পাচ্ছ, তাড়াতাড়ি এসো এখানে, তোমাকে সত্যি প্রচুরই কুল লাগছে। নাৎসু হিরো বলে। তারপরে সিনে দেখানো হয় যে নাৎসু দেখে যে সেই ফুলটার গাছে ফুল ফুটেছে, যেটা দেখে সে খুশি হয়ে যায়। আর এখানে হিরোকে দেখানো যে ডক্টরের কাছে যায়, ডক্টর তার ব্যান্ডেজ খুলে আর বলে যে তোমার হাত এখন অনেকটা ঠিক হয়ে গেছে, তুমি হাতটাকে একটু নাড়াচাড়া করে দেখো যে তুমি নাড়াচাড়া করতে পারছো কি না। তো হিরো তার হাত নাড়াচাড়া করে আর বলে যে একদম ঠিকঠাক আছে, আমি নাড়াচাড়া করতে পারছি, কোনো প্রবলেম নেই। তো ডক্টর বলে আর একটু রেস্ট করো, ঠিক হয়ে যাবে। তারপরে সেখানে দেখানো হয় যে হিরো যখন ঘরে আসে আর সে দেখে যে নাৎসু তার জন্য বিয়ার এনেছে আর বলে যে তুমি কি একটু বিয়ার খাবে, আমি তোমার জন্য বিয়ার এনেছি। তো হিরো বলে যে ঠিক আছে। তারপরে নাৎসু বলে তুমি ডক্টরের কাছে গিয়েছিলে, ডক্টর কী বললো। তো হিরো বলে যে ডক্টর বলছে আমাকে আরও রেস্ট নিতে, তাহলে আমি একদমই ঠিক হয়ে যাব। তো নাৎসু বলে যে বাও, এটা শুনে আমার ভালো লাগছে, আর আমি তোমার জন্য বিয়ার এনেছি, তো তুমি কি বিয়ার খাবে, চলো। তারপরে দেখানো যায় যে তারা দুজন বিয়ার খেতে থাকে আর যেখানে তারা মুভিও দেখতে থাকে। নাৎসু বলে এটা প্রচুরই ফানি মুভি তাই না। তো হিরো বলে যে কী প্রবলেমটা কি, আমি এরকম মুভি কখনো দেখিনি, সিরিয়াসলি এটা তো প্রচুরই মজাদার আছে। নাৎসু আর হিরো মিলে দুজনে মিলে মুভি দেখতে থাকে, আর যেখানে নাৎসুর হাত লেগে হিরোর হাতে লেগে যায়, বলছে তোমার এটা হার্ট করছে। তো হিরো বলে যে না না কোনো ব্যাপার না, ঠিক আছে। তারপরে দেখানো হয় যে হিরো আবার মুখ ঘুরিয়ে শুয়ে থাকে, নাৎসু তাকে দেখে আর তারপরে সেও ঘুমিয়ে পড়ে। পরের দিন নাৎসুকে দেখানো যে কাজে যেয়ে বারবার হাই তুলতে থাকে, তার বস আসে আর তাকে বলে যে দিনের বেলা স্বপ্ন দেখা বন্ধ করো, এটা প্রচুর ডেঞ্জারাস হয়ে যাবে। তারপরে সে এক জায়গায় বসে থাকে, বস এসে আর বলে যে তোমার একটা ছেলের কথা মনে আছে যেখানে কাজ করতো, তুমি জানো তার হাড় ভেঙে গেছে, তার সার্জারি হচ্ছে, তার হাড়ের মধ্যে মেটেল লাগানো হচ্ছে, আর এটা প্রচুরই ডেঞ্জারাস, সেই জন্য আমি তোমাকে বলছি তুমি ভালোভাবে কাজ করো। কথাটা শুনে নাৎসুর নিজের কথা মনে পড়ে না, কিন্তু তার মনে পড়ে যে হাত ভেঙে গেলে মেটেল দিয়ে সার্জারি করলে প্রচুরই লাগে তাই না। তার হিরোর কথা মনে পড়ে, যেহেতু হিরোর হাত ভেঙে গেছে সেই জন্য সে এটাই ভাবতে থাকে। তো তার বস বলে যে হ্যাঁ সেই জন্য আমি তোমাকে বলছি যে তুমি নিজেকে হার্ট করো না আর সাবধানে কাজ করো, ঠিক আছে। তো এটা শুনে নাৎসু বলে যে ঠিক আছে। তারপরে নাৎসুকে দেখানো যায় সে হিরোর কথা চিন্তা করতে করতে সে হিরোর দোকানে যায়, কিন্তু সে বাইরে থেকে দেখে যে অবাক হয়ে যায় যে হিরো কি ঠিক আছে, কিন্তু দেখে যে হিরো তো কাজ করছে, সে কাস্টমারের চুল কাটছে, কারণ তার হাত একদমই ঠিক হয়ে গিয়েছিল, যেটাতে নাৎসুর একটু খারাপ লাগে। তারপরে সে হিরোর ঘরকে আসে, যেখানে হিরো তাকে বলে ব্যান্ডেজ হাতে করে রাখে। নাৎসু দেখে আর বলে যে কী ব্যাপার, তুমি এটা এখনও হাতে পরে আছো কেন, তোমার হাত তো এখন ঠিক হয়ে গেছে তাই না। হিরো তুমি জানো তোমার জন্য আমি কত চিন্তা করছিলাম, তুমি আমাকে এভাবে কী করে মিথ্যাটা বলতে পারো। আজকে আমি তোমার শপে গিয়েছিলাম, সেখানে আমি যেয়ে দেখলাম তুমি কাজ করছো, তুমি যদি ঠিক হয়ে গেছিলে তুমি আমাকে বলোনি কেন, তুমি আমাকে মিথ্যে কথা কেন বলছিলে। তুমি জানো আমি কত ভয় পাচ্ছিলাম। হিরো বলে আমি তোমাকে মিথ্যে বলতে চাইনি, কিন্তু আমি তোমাকে কী করে বলতাম যে আমি ঠিক হয়ে গেছি। আমার জাস্ট
বলতে ভয় লাগছিল। নাৎসু বলে যে আমার তোমার জন্য কত চিন্তা হচ্ছিলো জানো, তুমি আমাকে বলে দিতে পারতে, তুমি আমাকে বলছিলে না কেন, আমি তো সেটাই বুঝতে পারছি না, যদি তুমি আমাকে বলে দিতে কী এমন সমস্যা হয়ে যেত। তো এটা শুনে হিরো বলে আমি যদি বলে দিতাম তাহলে তুমি এখান থেকে চলে যেতে, আর যেটা আমি চাই না তুমি এখান থেকে চলে যাও বলে, সেই জন্য আমি তোমাকে বলিনি যাতে তুমি এখান থেকে না চলে যাও। এটা শুনে তো নাৎসু পুরো শকড হয়ে যায়, আর বলে যে কী, এই জন্য তুমি আমাকে বলোনি। তারপরে সেই হিরোর উপরে শুয়ে পড়ে আর বলে যে আমি প্রচুরই গ্র্যাড হিরো যে তুমি আমাকে এই কথাটা বললে। তখনই সে ওখানেই ঘুমিয়ে যায়। হিরো ভেবেছিল তাকে কিস করবে, হিরো ভাবে যে এইরকম মুভমেন্টে তুমি কি করে ঘুমাতে পারো, আমাকে এটা বলো না যে তুমি এতদিন ঘুমাওনি ঠিক করে, সেই জন্য তুমি ঘুমিয়ে গেলে। আচ্ছা ঠিক আছে ঘুমিয়ে যাও। তারপরে এখানে এপিসোডটা শেষ হয়ে যায়। আজকের জন্য এইটুকুনি, টাটা বাই।